দেল মোহর আদায় না করলে কাল কিয়ামতের দিন কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কোনো মাওলানা, হাফিজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ বলতে পারবে না তার সম্ভবতা কত, সে কাম করে কিভাবে, তার রুজি রোজগার কিরকম, তার কারোবার কিরকম, তার ব্যবসা বাণিজ্য কিরকম, তার উপরে ভিত্তি করে তার উপরে দেল মোহর বানতে হবে। কিন্তু আমার 5 লাখ 3 লাখ এটা কই পেলেন আপনি দেল মোহর? এরকম যদি দেল মোহর বাঁধেন যে আপনার ছেলে যখন দেল মোহর আদায় করতে পারবে না কাল কিয়ামতের দিন, সেদিন কি হবে? কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন। আমাদের সমাজে বলে যে যদি সাইরা দেয়, যদি তালাক দিয়ে দেয়, তাকে দেল মোহর 10 লাখ বেঁধে দাও, 5 লাখ বেঁধে দাও। আর তার মানে হয়েছে তার তালাক দিবে একদিন, এবং মেয়ের বাবা ভাবে যে আমার মেয়েকে যদি তালাক দেয় তাহলে 5 লাখ টাকা যদি হয় অন্য জায়গায় বিয়ে দিতে পারবো। তার মানে নিয়তটাই হয়েছে প্রথম হচ্ছে গর্বা, নিয়তটাই হয়েছে প্রথম খারাপ। তার মেয়ে তালাক হবে না কি হবে? যার মা বেশি তালাক, তার মেয়েগুলোর ওয়াইফ আজকের কারণে যে অপর মানুষের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় অন্য মানুষের সাথে, তো স্বামীর মহব্বত কমে যায়। পরিচিত মানুষের সাথে পরিচয় হওয়ার পরে সেখানে নানান ধরনের কথা আলোচনা হয়। সেখানে আপনার পরিবার কেন মহব্বত দূরে চলে যাচ্ছে? আপনি তাকে সময় দিচ্ছেন না, আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন না, আপনি তাকে হক আদায় করছেন না, তার পরিবারের হক কি সেটা আপনি বুঝতেছেন না। আপনি অন্য কামের মধ্যে ব্যস্ত। আপনার পরিবারকে যখন আপনি সময় দেন না, তখন আপনার পরিবার, আপনার ওয়াইফ তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খানা বানাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বাদ দিতেন। আচ্ছা, আমাদের পরিবারে যদি খানা বানানো দেরি হয় তাই আমরা ধমকাই, এই খানা এখানো কি হয়েছে, এখনো খানা খানা, আগে ধমকি দেই, এই কোনে গেলি, এই শব্দটা কই পেলেন আপনি? আপনার পরিবারকে এই শব্দ, ওই কোনে গেলি, এই শব্দটা আপনি কই পেয়েছেন? কোন হাদিসে পাইছেন? কোনদিন পান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ডাকতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে ডাকতেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিলেন, প্রত্যেকটা পরিবারকে নাম ধরে ডাকতেন, মহব্বত করে ডাকতেন, আদর দিতেন, মহব্বত দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাস দিয়ে পানি পান করতেন, যেদিকে পানি পান করতেন, ওই গ্লাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই জায়গা দিয়ে পানি পান করতেন, দেখাইতেন। আপনার পরিবারের জুতা পানি কোনদিন খাইছেন? মহব্বত কই দিকে আসবে আপনি? আপনার পরিবারকে এখন পর্যন্ত দেল মোহর আদায় করেন নাই। যে দেল মোহর যে বিয়ার মধ্যে বেঁধে দিছিলেন, সে দেল মোহর এখন পর্যন্ত আদায় করেন নাই। আর যদি দেল মোহর আদায় না করেন তাহলে কাল কিয়ামতের দিন জিনা কাতারে আপনি খাড়া হবেন, পরিবার যদি আপনাকে মাফ না করে। দেল মোহর বহুত বড় বস্তু, বহুত বড় বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবা আসলেন, এক নারী আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা দিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে বললেন যে তোমার দেল মোহর হয়েছে, তিনি কোরআন শরীফ পড়া জানেন, তোমাকে শিক্ষা দিবেন, সেইটাই হচ্ছে দেল মোহর। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালাম বিবাহ বন্ধন হয় জান্নাতের, হযরতে আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে ধরতে যান, তখন আল্লাহ পাক বলেন, এই আদম রুখো, এখনই না, তুমি দেল মোহর আদায় করো, বিবাহ করো, দেল মোহর আদায় করো, তারপর তুমি তাকে স্পষ্ট করতে পারবা। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি বস্তু দিয়ে আমি দেল মোহর আদায় করব? আল্লাহ পাক বললেন, ইয়া আদম, আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত, তার নামে তুমি দরুদ পাক করে দাও, তা তোমার দেল মোহর আদায় হবে। হযরত বিবাহর ভিতরে 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচা করেন, দেল মোহরের বেলায় আপনি বাকি রাখেন, আপনি সুদি করে হলেও আপনি বিবাহ বন্ধন করান, আপনি বিবাহের ভিতরে 5-10 লাখ টাকা খরচা করে কিন্তু আপনি দেল মোহরের পরিবারের কাছে যা বলেন আই এম সরি, রাত্রে শরমের দরকার যে আপনি রাত্রে পরিবারের কাছে যা বলেন আই এম সরি, দেল মোহর আদায় করি নাই। বাট এই হলো মুসলমানের পরিস্থিতি। আপনি দেল মোহর আদায় না করলে কাল কিয়ামতের দিন কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কোনো মাওলানা, হাফিজ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ বলতে পারবে না তার সম্ভবতা কত, সে কাম করে কিভাবে, তার রুজি রোজগার কিরকম, তার কারোবার কিরকম, তার ব্যবসা বাণিজ্য কিরকম, তার উপরে ভিত্তি করে তার উপরে দেল মোহর বানতে হবে। কিন্তু আমার 5 লাখ 3 লাখ এটা কই পেলেন আপনি দেল মোহর?
এরকম যদি দেলমোহর বাঁধেন যে আপনার ছেলে যখন দেলমোহর আদায় করতে পারবে না, কাল কিয়ামতের দিন, সেদিন কি হবে? কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন। আমাদের সমাজে বলে যে যদি সাইরা দেয়, যদি তালাক দিয়ে দেয়, তাকে দেলমোহর 10 লাখ বেঁধে দাও, 5 লাখ বেঁধে দাও। আর তার মানে হয়েছে তার তালাক দেবে একদিন। এবং মেয়ের বাবা ভাবে যে আমার মেয়েকে যদি তালাক দেয় তাহলে 5 লাখ টাকা যদি হয় অন্য জায়গায় বিয়ে দিতে পারবো। তার মানে নিয়তটাই হয়েছে প্রথম হচ্ছে গর্বার, নিয়তটাই হয়েছে প্রথম খারাপ। তার মেয়ে তালাক হবে না কি হবে? যার মা বেশি তালাক, তার মেয়েগুলো বেশি তালাক। বাস্তব কথা দুনিয়া। আপনি যদি দেলমোহর আদায় না করেন তাহলে কাল কিয়ামতের দিন জিনা কাতার খারাপ হবে। আপনি দেলমোহর কিভাবে আদায় করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার পরিবারকে যদি একটা নাকের ফুল বানায়া দেন, আপনি বলেন ফুল বানায়া দিচ্ছি, সেটা হইছে কি? দেলমোহর থেকে কাটিয়ে দিও। একটা কাপড় কিনা দেন, একটা নাকের ফুল কিনা দেন, একটা চপ্পল কিনা দেন, একটা স্যান্ডেল কিনা দেন, একটা অন্য ইত্যাদি বস্তু কিনা দেন। আপনি দেলমোহর থেকে এরকম করে আদায় করে দেন। আপনি যদি দেলমোহর আদায় না করেন কি হবে? কাল কিয়ামতের দিন সেই জান্নাতে যেতে পারবেন না। সব জায়গায় আপনি দম দেখান যে আমি এরকম পাওয়ার, আমার সুপার, আমি এরকম দক্ষতা, এরকম দেওয়ানি, এরকম মাতাব্বার, এরকম টিচার। আপনি বিবির কাছে এসে বলেন যে আই এম সরি, দেলমোহর আদায় দিতে পারবো না। এখানে দেলমোহর আদায় করতে হবে। এটা নারীর হক, পরিবারের হক। আপনি পরিবারকে হক আদায় করেন, আপনি পরিবারের হক আদায় করুন, পরিবারকে ভালোবাসুন। পরিবারের মতো বস্তু আর কোন বস্তু হয় না। দেলমোহর আদায় করতে হবে। কোরআনের মধ্যে সাবিত আছে, হাদিসের মধ্যে সাবিত আছে। কেন আপনি দেলমোহর আদায় করবেন না? প্রত্যেকটা দেলমোহর আপনি পরিবারকে নিয়াত করেন, আপনার পরিবারকে আপনার দেলমোহর আদায় করতে হবে এবং আদায় করব ইনশাআল্লাহ। এটা নিয়াত করে, না হলে কাল কিয়ামতের দিন আপনি ধরা খাইয়া যাবে। যদি ভালো লাগে এই কথাগুলো অন্য মানুষকে শোনানোর জন্য ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কোনো ধরনের কথা যদি থাকে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।